বন্ধুরা আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো রান্না করতে। আজকে আমি রান্না করব কই মাছ, নতুন আলু দিয়ে পাতলা ঝোল করব। এটা দেশি কই মাছ। দেশি কই মাছের নতুন আলু দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে। এখন বাজারে নতুন আলু উঠেছে। নতুন আলুর পাতলা ঝোলটা কিন্তু তরকারিতে খুব ভালো লাগে। আর রান্না করব খলসে মাছ। ভাত ডাল দিয়ে রান্না করব, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হাতে মাখা করবো এই তরকারিটা। কই মাছ রান্নার জন্য আমি মশলাটা ভালোভাবে এখন কষিয়ে নেব। আজকে আমি তরকারিটা আগে কষিয়ে নেব, যেহেতু নতুন আলু টপ করে সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি আলুটা আগে কষিয়ে নেব। না হয় আমি আগে প্রতিদিনই মাছটা আগে কষিয়ে উঠিয়ে রাখি। আজকে আলুটা সিদ্ধ করে নেব কষিয়ে, যাতে মাছ দিয়ে মাছটা কষিয়েই পানি দিয়ে দেওয়া যায়। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই মশলার পানিটা না শুকিয়ে আসে। তরকারির পানিটা শুকিয়ে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ফুটে বের হয়, ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এখন তরকারিতে পানি দিয়ে দেব। পানি দিয়ে তরকারিটা বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। আমার তরকারি রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম সাদা সাপটা আমি রান্না করি, যেভাবে আমি বাসায় প্রতিদিন রান্না করি আমি সেভাবেই ভিডিও করি। আমার রান্নার মধ্যে কোনো আর্টিফিশিয়াল নেই, কোনো কিচ্ছু নাই। আমি যেভাবে প্রতিদিন রান্না করে খাই আমি সেইভাবেই তরকারিটাই উপস্থাপন করে থাকি। জিরা আর তেজপাতা আমি আগেই শুকনো খোলায় ভেজে রেখে দিই। এটা আমি তরকারিতে দিই, সেজন্য আমি এটাই আগে শুকনো খোলায় ভেজে রেখে দিই। পরে আমি এটাকে পাটায় বেটে এটা আমি ঝোলের উপরে দিয়ে দিই। রান্না হওয়ার একটু আগে দিয়ে সামান্য একটু সময় রান্না করে এটাকে আমি নামিয়ে ফেলি। তরকারি নামানোর একটু আগে যদি ভাজা জিরাটা দিয়ে দেওয়া যায়, তাহলে তরকারিটা খুব সুন্দর একটা সেন্ট থাকে। সব সময় জিরার বাসনাটা থাকে, খুব ভালো লাগে। অনেক জায়গার মানুষ কিন্তু এই ভাত ডালটাকে চেনে না। এই ভাত ডালটা কলার গাছের মধ্যে যে শ্বাসটা থাকে, সেই শ্বাসটাকে আমরা ভাত ডাল বলি। এই ভাত ডালের তরকারিটা খুব ভালো লাগে। আমি আজকে খলসে মাছ ভাত ডালের তরকারি দিয়ে রান্না করব, সেজন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু বাটা ঘষা নিয়ে নিয়েছি। সেগুলো এখন হাতে মেখে দেবো। এই তরকারিটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, সেজন্য কাঁচামরিচের ভাগটা একটু বেশিই দেবো, আর গুঁড়ামরিচ সামান্য দেবো, হালকা মশলা দেব। এই তরকারিটা হালকা মশলা দিলে খুব ভালো লাগে। ভাত ডালের সঙ্গে কাঁচামরিচের একটা খুব সুন্দর সেন্টে এই তরকারির রান্নাটা খুবই স্বাদ হয়। মশলা দিয়ে তরকারিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। এখন হাত ধুয়ে পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য চুলায় বসিয়ে রান্না করে নেব। এই ভাত ডালের তরকারিটা খলসে মাছ দিয়ে যারা খাননি, একবার আমার মতো করে হাত মাখা করে রান্না করে খেয়ে দেখবেন। এর স্বাদ যে কী মজা, সেটা বলে বোঝাতে পারবো না। আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাত ডালটা সিদ্ধ করে নেব। ভাত ডালের তরকারি রান্না করতে বেশি সময় লাগে না। ভাত ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে ঝোলটা শুকিয়ে গামাখা করে নেব। এভাবে রান্না করলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। অন্য চুলায় আমি নিভা চালে কই মাছটা রেখে দিয়েছি। বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষ। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।